আসসালামু আলাইকুম। আজ বানাচ্ছি রেস্টুরেন্ট স্টাইলে ঘরের মসলা দিয়ে তৈরি চিকেন চাপ। ভীষণ মজাদার এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখানে চিকেনের লেগ পিস নিয়েছি আর একটি ছুরির সাহায্যে মাঝখান দিয়ে একটু চিড়ে দেব। মাংসটা ছুটানো হয়ে গেলে আমি একটি পুঁতা দিয়ে এটা থেতলিয়ে নেব। সব সাইডে ভালো করে থেতলিয়ে নেব। থেতলানো হয়ে গেলে একটি নাগামরিচ আমি বেটে নেব। এর সাথে দিয়ে দেব রসুন, আদা একসাথে বেটে নেব। দারুচিনি, এলাচ, জিরা, গোলমরিচ এগুলো বেটে নেব। সবকিছু একসাথে বাটা হয়ে গেলে এখন এগুলা চিকেনের গায়ে মাখিয়ে নেব। সব সাইডে ভালো করে লাগিয়ে দিতে হবে। বাটা মসলা দেওয়া হয়ে গেলে শুকনো কিছু মসলা দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে দিব ১ চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছি। মরিচের গুঁড়া দিয়ে দিব ১ চামচের মতো। ধনিয়ার গুঁড়া ১/২ চামচ। স্বাদ মতো লবণ। চিকেন চাপের মসলা দিয়ে দিব আমি ১.৫ চামচ। এটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি। এখানে সব মসলা একসাথে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়া করে নিয়েছি। এটা আমি ১.৫ চামচ দিয়ে দিয়েছি। চিকেনের গায়ে সব মসলা লাগানো হয়ে গেলে এক সাইড করে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। উম আমি এখানে তেলও দিয়ে দিয়েছিলাম।
১ চামচের মতো তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে এখন রেস্টের জন্য ০.৫ ঘন্টা রেখে দেব। আধা ঘন্টা পরে আমি লেবুর রস দিয়েছি ১ চামচ। ১ চামচ পাউডার মিল্ক দিয়ে দিয়েছি। দিয়ে আরেকটু ভালো করে মাখিয়ে এখন আমি এটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখন আমি সরাসরি ভাজতে নিয়ে যাব। ফ্রাই প্যানে তেল গরম হতে দিয়েছি। এখন আমি চিকেনগুলা দিয়ে দেব। এই সময় চুলার জাল একদম মিডিয়াম আঁচে থাকবে। একটি ঢাকনি দিয়ে ঢেকে দেব ভালো করে কুক হওয়ার জন্য। এক পাশ হয়ে গেলে আমি উল্টিয়ে দেব। দুই পাশ যখন হয়ে গেছে তখন আমি এটা নামিয়ে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। এখন বাকি চিকেনও আমি এভাবেই ভেজে নেব। সারা ঘর ফ্লেভারে ছড়িয়ে গেছে। ঘরের মসলা দিয়ে যদি এত মজাদার চিকেন চাপ বানানো যায় তাহলে আর রেস্টুরেন্টে যাওয়ার দরকার কি? সাথে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। আর দিয়ে দিব ১ মুঠো ক্যাপসিকাম। দিয়ে এগুলো ভালো করে ভেজে নেব। এখন চিকেনের উপরে এগুলা ছড়িয়ে দেব।
সাথে আমি নান রুটি বানিয়ে নিয়েছিলাম। এই লোভনীয় চিকেন চাপ রুটি, পরোটা, নান রুটি, লুচি যা কিছুর সাথেই খান না কেন এর স্বাদ থাকবে অতুলনীয়। দেখতে যেমন অসাধারণ, খেতেও তেমনই দুর্দান্ত। একবার বানিয়ে খেয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।